ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে বিশেষ নির্দেশ দিয়েছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে নিজের কথা কিন্তু উল্লেখ করেননি, তিনি আগে পিতামাতার কথা উল্লেখ করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি পিতামাতার প্রতি বিশেষভাবে নির্দেশ দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্টভাবে মায়ের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা ধারণ করেছে গর্ভে, কষ্টের পর কষ্ট ধারণ করেছে। একদিনের কষ্ট নয়, এক মাসের কষ্ট নয়, মাসের পর মাস কষ্টে তারা গর্ভে ধারণ করেছে। দীর্ঘ 9 মাস 9 দিন অথবা 10 মাস 10 দিন তারা গর্ভে ধারণ করেছে। তুমি ডান পাশে লাথি মারতে, মায়ের ডান পাশে ব্যথা করতো, আবার বাম কাত হয়ে যেত। তুমি বাম পাশে লাথি মারতে, মায়ের ব্যথা করতো, আবার ডান কাত হয়ে যেত। তুমি বুকে লাথি মারতে, মায়ের বুকে ব্যথা করতো। নির্ঘুম রাত কাটিয়েছে, একদিন না 2 দিন না, দীর্ঘ 9 মাস 9 দিন অথবা 10 মাস 10 দিন নির্ঘুম রাত কাটিয়েছে। শুধু তাই না, তোমাকে লালন পালন করতে গিয়ে মায়ের চোখে কালো দাগ পড়ে গিয়েছে। তোমাকে লালন পালন করতে গিয়ে মায়ের শরীর দুর্বল হয়ে গিয়েছে। তুমি যখন নিজের অস্তিত্বের খবরই জানো না, ঠিক সেই মুহূর্তে একজন মা তোমাকে গর্ভে ধারণ করে বয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, আর 2 বছর দুধ পান করিয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সন্তানের অধিকারই বর্ণনা করেননি, মায়ের ত্যাগের কথাও আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছেন। এটা একটা আত্মত্যাগের এক মহান ইতিহাস। একদিন না 2 দিন না, কয়দিন? দীর্ঘ 2 বছর মা দুধ পান করিয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে কোন মা যখন তার সন্তানকে দুধ পান করায়, তখন 400 থেকে 450 ক্যালোরি তার শরীর থেকে ঝরে পড়ে। তাহলে একজন মা যদি দীর্ঘ 2 বছর দুধ পান করায়, তাহলে কত ক্যালোরি তার শরীর থেকে ঝরে পড়তে পারে কল্পনা করা যায়? 2 বছর দুধ পান করালেন 3,28,000 অথবা 3,65,000 ক্যালোরি মায়ের শরীর থেকে ঝরে পড়ে। আল্লাহু আকবার। 3,28,000 অথবা 3,65,000 ক্যালোরি শরীর থেকে ঝরে পড়ে। শুধু তাই না, ক্যালোরি খরচ হয় বলেন না, কত রাত যন্ত্রণায় এবং ছটফট করে তোমাকে লালন পালন করতে গিয়ে নির্ঘুম রাত কাটায়, এরপরেও তোমাকে লালন পালন করেছে। ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারতেন। এখন তো অ্যাবর্শনের পদ্ধতি বাইরে হয়েছে না, অ্যাবর্শনের মাধ্যমে সন্তান ধ্বংস করা যায়। কোনো কষ্ট হয় বলেন? জি না। অথচ যে মা তোমাকে একদিন না 2 দিন না, দীর্ঘ 9 মাস 9 দিন অথবা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, আর তুমি কিনা যখন বড় চাকরি করো, বিসিএস পাশ করো, মাস্টার ডিগ্রি পাশ করো, তখন সেই মাকে ভুলে যাও, তাকে পাঠিয়ে দাও বৃদ্ধাশ্রমে। তাকে পাঠিয়ে দাও বৃদ্ধাশ্রমে, তখন মায়ের কথা আর ভালো লাগে না, মায়ের কথা যেন অসহ্য লাগে। এই যে কিছুদিন আগে পত্রিকায় দেখছিলাম 3 জন সন্তান, একজন প্রবাসী, একজন ইতালিয়ান, সম্ভবত ইতালিয়ান প্রবাসী, আর একজন ডাক্তার, আর একজন উকিল। মা মারা গেছে, অথচ
সন্তানরা কেউ খোঁজ খবরে নেই। অথচ এই মা দিনের পর দিন নয়, মাসের পর মাস নয়, দীর্ঘ 9 মাস 9 দিন অথবা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, আর তুমি কিনা মাস্টার ডিগ্রি পাশ করে সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। তোমার মতো নিকৃষ্ট সন্তান এই পৃথিবীতে আর একটাও নাই। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তোমার মতো নিকৃষ্ট সন্তান আর নয়। আর যখন গর্ভে ধারণ করেছে তখন কি কষ্ট সহ্য করেছে? তখন কি শুধু কষ্ট সহ্য করেছে? জি না। যখন তুমি ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে এসেছো, দুনিয়াতে আসার পরে তুমি মায়ের কোলে অপবিত্র করে দিয়েছো, মার ঘৃণা হয়নি তারপরে তোমাকে পবিত্র করে দিয়েছে। নির্ঘুম রাত কাটিয়েছে, তুমি রাতে পেশাব করে দিতে, কাপড় পরিবর্তন করে দিয়েছে। এভাবে কতদিন পার হয়ে গিয়েছে, অথচ তুমি সন্তান মাস্টার ডিগ্রি পাশ করে তুমি পিতা মাতাকে ভুলে যাও। তোমার মতো নিকৃষ্ট সন্তান এই দুনিয়াতে আর একটাও নাই। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, গর্ভে ধারণ করেছেন, সুতরাং আমাদের উচিত কি শুকরিয়া আদায় করা উচিত না? বলেন। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বলেছেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কি কোনো কিছু বাদ দিয়েছেন? কোনো কিছু বাদ দেয়নি। এই যে মা একদিন না, 2 দিন না, 9 মাস 9 দিন গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তিলে তিলে তোমাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে। শরীরের রক্ত ক্ষয় হয়ে গিয়েছে, শরীরে ক্যালসিয়াম ক্ষয় হয়ে গিয়েছে, শরীরের আয়রন ক্ষয় হয়ে গিয়েছে। তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো তোমাকে দুধ পান করিয়েছে। তুমি যখন একটু আড়াল হয়ে যেতে মা টেনশনে পড়ে যেত, আমার সন্তানটা কোথায় গিয়েছে। সারা রাত যখন বিদ্যুৎ থাকে না, পাখা দিয়ে তোমাকে বাতাস দিয়েছে যে মা, মায়ের কষ্ট হয়েছে, এরপরেও তোমার কথা চিন্তা করে, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে, আমার সন্তানটা যেন ঠান্ডা না লাগে, আমার সন্তান যেন কষ্ট না পায়, মায়ের অন্তরে ভয় লাগে। গরম থেকে যদি আমার সন্তানের নিউমোনিয়া বেঁধে যায়। শুধু তাই না, সাতক্ষীরা মেডিকেল হাসপাতাল রয়েছে, সদর হাসপাতাল রয়েছে, সেখানে গিয়ে দেখে আসবেন। একটা দুইটা সন্তান না, হাজার হাজার সন্তান ওখানে পড়ে রয়েছে নিউমোনিয়া অবস্থায়। অনেক সন্তান রয়েছে আইসিইউতে রয়েছে। মা 2 হাত তুলে কান্নাকাটি করছে, চোখের পানি ফেলে দিচ্ছে। মেডিকেল হাসপাতালের ভিতরে কতদিন ওইভাবে রাত কাটাচ্ছে, কোনো ঘুম নাই মায়ের চোখে, তারপরেও রাত কাটাচ্ছে। কিসের জন্য? তোমার কথা চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলছেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার প্রতি কৃতজ্ঞতা হও এবং এবং পিতা মাতার প্রতিও কৃতজ্ঞ হও। এই একটি ছোট বাক্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের সবচাইতে বড় একটা নৈতিক সূত্র শিখিয়ে দিয়েছে। আমার মনে হয় এর চাইতে নৈতিকতা পৃথিবীতে আর কোনো কিছু নাই। আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো এবং পিতা মাতার শুকরিয়া আদায় করো। পিতা মাতার প্রতি শুকরিয়া আদায় করি, বলেন। টাকা দিয়ে দিলেই কি পিতা মাতার শুকরিয়া আদায় হয়ে যাবে? বলেন। আপনি মাস্টার ডিগ্রি পাশ করে এসেছেন, আপনি চাকরি করেন, সেখান থেকে আপনি কিছু টাকা আপনি আপনার পিতা মাতার জন্য দিলেন, টাকা দিলেই কি শুকরিয়া আদায় হয়ে যাবে? জি না। এমনও অনেক কোটি কোটি টাকা সম্পদের মালিক রয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, সেখানে টাকা খরচ করছে সন্তান সন্ততিরা, শুকরিয়া আদায় হবে? জি না। আনিশ কুরুলি ওয়ালি ওয়ালিদাইকা,
আমার শুকরিয়া আদায় করো এবং সেই সাথে পিতা মাতার প্রতি শুকরিয়া আদায় করো। পিতা মাতার প্রতি শুকরিয়া কি জানেন? তাদের জন্য দোয়া করা।